আলহামদুলিল্লাহ, একটা মাসেই সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়, সেটা হচ্ছে রোজার মাস। সেই জন্যই বলা হয় রোজার মাস হচ্ছে বরকতের মাস। রোজার মাস হচ্ছে একটা ডিসিপ্লিন মেনটেন করে সবাই চলাফেরা করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখতে দেখতে একদম 25 রোজা চলে আসলো। মনে হলো সেই দিন মাত্র রোজা শুরু হয়েছে। রোজা শুরু হওয়ার আগে অনেকেরই মনে হয় আল্লাহ কীভাবে রাখবো এত কষ্ট করে, তবে আল্লাহর দিন সত্যি খুব সুন্দরভাবে নেয়। আজকে এত সুন্দরভাবে রোজাগুলো এই বছর কাটলো। ছিল না কোনো গরম, ছিল না কোনো পানির তৃষ্ণা, সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ। মনে হয়েছিল যে রোজা কেউ রাখতে পারবে কি না, এরকম অনেকেরই মনে হয়। যখন রাখা শুরু করে তখন মনে হয় কখন যে শেষ হয়ে যায় বলাই যায় না। আর রোজার মাস এই জন্যই বেশি শান্তি লাগে। দেখা যায় সারা বছর সবাই একসাথে থাকা খাওয়া কোনো কিছুই হয় না, দুপুর রাত বিকাল কখনই একসাথে হয় না। রাতের খাবারটাও দেখা যায় অনেক বাসায় একসাথে হয় না। তো রোজার কারণে সন্ধ্যার সময় বিশেষ করে সবার যতই কাজ থাকুক না কেন, সন্ধ্যার সময় ইফতারিটা একসাথে করা হয়, এটাই আলহামদুলিল্লাহ। এছাড়া তো একসাথে হয় না। তো আমাদের বাসায় দেখলেন প্রচুর শাকসবজি আনছে। আসলে এই শাকসবজিগুলো সবসময় আমরা দেখা যায় দেশে না থাকলেও দেশের জিনিসগুলোই খেতে পারি। আর সেটার একটাই কারণ, আমার আঙ্কেল যেদিকে চাকরি করে সেটা হচ্ছে একদম নারায়ণগঞ্জের ওই সাইডে। তো অফিস ছুটি হওয়ার আগারে দেখা যায় অনেক একদম দেশি জিনিসপত্র সব কিছু নিয়ে বসে থাকে। তো আমার আঙ্কেল যখন আনে তখন তো অল্প অল্প করে বিক্রি করে না, অনেক কিছু একসাথে করে নিয়ে আসে। তো আজকে একদম হালকা পাতলা করে একটা লাউ রান্না করলাম। লাউটা আসলে গরমের দিন আসেনি এখনও, তারপর একটা গরম গরম ব্যবসা চলে আসছে। এই ফার্স্ট আমি ডিম দিয়ে লাউ রান্না করলাম। লাউটা এত কচি ছিল আর রান্নাটাও খুবই টেস্টি হয়েছে। রোজার দিনে আসলে তেল মশলাযুক্ত খাবার একদমই কম খাওয়া উচিত। আর আজকে একদম ইফতারির আগে ইফতারি করে ফেললাম বলতে ইফতারি বানিয়ে ফেললাম। এটা ছিল 3টার সময়। আমার আন্টি আসছিল, আন্টি চলে যাবে। তো রোজার দিন বললাম ওই যে শান্তির দিন, আন্টি চলে যাবে তখন আবার গাড়িতে কিভাবে ইফতারি করবে যদি আজান দিয়ে ফেলে। সেই জন্য আন্টির জন্য একটু তাড়াতাড়ি করা হলো, কাজগুলো তাড়াতাড়ি করা হলো। আন্টি একাই খাবে, সেই জন্য আন্টির জন্য বক্সে করে সব কিছু দিয়ে দেওয়া হলো। রোজার দিন না হলে হয়তো এই কাজটা করতেই হইতো না, কারণ যেহেতু ইফতারির টাইম, ইফতারি হয়ে সময় হয়ে যাবে, সেজন্য। এখনও শীত আসছে মনে হয়, বনু সবসময় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে। তো আন্টির খাবারগুলো প্যাকিং হয়ে কমপ্লিট হয়ে গেছে, আন্টি চলে যাবে। আমাদের বাসার কাছেই একদম বাজার। বাসার কাছে বলতে বাসার সাথেই বাজার, এই জন্য বাসা থেকে বের হয়ে রিক্সা গাড়ি সব কিছু পাওয়া যায়। কলোনিতে থাকার এই একটা সুবিধা, দেখা যায় আশেপাশে সব কিছুই পাওয়া যায়। আর এটা বিকালেই হয়ে গেছে, 4টা বাজে তখন, এই জন্য রাস্তাঘাটে এত জ্যাম ছিল। অনেক কষ্ট করে একটা সিএনজি পেয়েছি। আন্টি এখানে থাকে না, থাকে অনেক দূর। তো আন্টি চলে যাবে, আন্টির খাবারগুলো দিয়ে দেবো, এই জন্য আন্টি একা যাবে। সেই জন্য আমি আর বনু আসছি, আন্টিকে তুলে তারপরে বাসায় চলে আসছি। ইফতারের সময় হয়ে গেছে। তো এই যে অনেকের বাসায় দেখা যায় একসাথে মুড়ি মাখিয়ে তারপরে খায়। তো আমাদের বাসায় সেটা করা হয় না, যার যেটা যে মেখে খায়, কারণ কেউ কারোরটা পছন্দ করে না। তো হতেই পারে কারোর সাথে কারোর মিল নাই থাকতে পারে, কারোর অনেকে হয়তো জিলাপি খায়, অনেকে জিলাপি মাখা মুড়িতে খায় না, সেই জন্য হয়তো একসাথে মাখা হয় না। তো এই জন্য আজকে একটু বাড়ি থেকেও ইফতারি নিয়ে আসছি। আর গতকালকে মনে হয় একটা রিল দিয়েছিলাম, মাঝে মাঝে হালিম আনা হয়, কিন্তু হালিমগুলো আসলে এত নষ্ট থাকে। ইফতারি খেতে হলে ফার্স্টেই আপনি 1-2 দিনের ভিতরে বাইরে থেকে ইফতারি খাবেন, না হলে খাবেন না, দেখা যায় বাসিগুলো দিয়ে দেয়। তো এই জন্য আমি এখানে মেখে নিয়েছি। আসলে আমি এতগুলো খাবো না, আমার আন্টিকে দিব। আন্টি আবার মিষ্টি যেহেতু খায় না, সেজন্য আমি আগে কিছুটা রেখে তারপরে আন্টিকে দেব। তো ইফতারির সময় সব থেকে শান্তি লাগে সবাই একসাথে বসে ইফতারি খাওয়া। এটা হয়তো রোজা শেষ হয়ে গেলে আর হবে না। পাশেই আমার মামি থাকে, তো সন্ধ্যার পরে ইফতারির পরে আর কি মামির বাসায় আসছি। মামি আবার খুব মজা করে একটা তরমুজের মহব্বত শরবত বানিয়ে দিয়েছিল, খুবই টেস্টি হয়েছে। তো আজকের লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে কিন্তু রোজা চলে গেল, তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ যেন শান্তিতে ভালো সুস্থভাবে কাটে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।